দেখেন, সাংবাদিকতা একটা কঠিন কাজ। মানে এটি নর্মাল অন্যান্য প্রফেশনের মতো না। যেখানে অ্যাওয়ার্ডই ভালো এবং এটা উৎসাহ দেয় কারো কাজে। তবে একই সঙ্গে দায়িত্বটাও বাড়িয়ে দেয় যে কাজটি করছি আমি, সাংবাদিকতা করছি প্রায় ৩৭ বছর ধরে। একটা অঙ্গীকার থেকে আমরা এই কাজগুলো করে থাকি। সেই অঙ্গীকারটাকে আরও সমৃদ্ধ করতে হবে, আরও বেশি শক্তিশালী করতে হবে। একটা অ্যাওয়ার্ড এই দায়িত্বটা বাড়িয়ে দেয় বলে আমি মনে করি। এখন কিন্তু দেশের যা অবস্থা, সাংবাদিকদের আসলে দেশের কাজে আসলে কেমনভাবে দায়িত্ব পালন করা উচিত? দেখেন, সাংবাদিকতা একটা কঠিন কাজ। মানে এটি নর্মাল অন্যান্য প্রফেশনের মতো না। এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে। তো এই দায়িত্ব থেকে কমিটমেন্ট নিয়ে কাজটা করতে হয়। আর আমাদের মতো দেশে যেখানে উদীয়মান গণতন্ত্র, সেখানে সাংবাদিকতা আরও কঠিন। কিন্তু বাংলাদেশে সাংবাদিকতা এগিয়েছে। এর মধ্যেও আমি মনে করি যে আমাদের অনেক অগ্রগতি আছে, চ্যালেঞ্জও আছে। তবে এর মধ্যে বাংলাদেশের সাংবাদিকতা এগুচ্ছে, এটাই হচ্ছে কথা। এখন আসলে অনেকে বলছেন যে ক্লিক বেট জার্নালিজম হচ্ছে, অনেকেই বলছেন যে অনেক সুনামধন্য চ্যানেল পত্রিকা তারা ক্লিক বেট জার্নালিজম করছে। এটা আসলে সাংবাদিকতার ভবিষ্যৎটা কোন দিকে নিয়ে যাচ্ছে? সাংবাদিকতার ধরনটা পরিবর্তন হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া আসার কারণে। ট্র্যাডিশনাল মিডিয়া যেগুলো আছে, পত্রপত্রিকা, টেলিভিশন, এগুলো একটু চ্যালেঞ্জের মুখে পড়েছে। আস্তে আস্তে মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে। বাংলাদেশে ধরেন যে হারে ইন্টারনেট পেনিট্রেশন, যে হারে মোবাইল টেকনোলজির বিকাশ ঘটেছে এত দ্রুত, সেটা মিডিয়া ল্যান্ডস্কেপটা চেঞ্জ করে দিচ্ছে। ফলে স্বাভাবিক যে এই পরিবর্তনটা আমাদেরকে মেনে নিতে হবে এবং তার সঙ্গে তাল মিলিয়েই আমাদেরকে সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্য প্রসঙ্গে আসে, চলছে বিশ্বকাপ, প্রায় একদম শেষ পর্যায়ে আছে। ব্যক্তিগতভাবে আপনি আসলে কোন দলের সমর্থন করছেন? আসলে ব্যক্তিগতভাবে আমি ভালো খেলার সমর্থক, নির্দিষ্ট কোনো দল সেরকম না। তবে আমার একটু ফ্যাসিনেশন ছিল ফ্রান্সের প্রতি। তা আমার দল অলরেডি ফাইনালে যাচ্ছে, আশা করি কাপ নিয়ে যাবে ফাইনাল। ফ্রান্সের খেলার মধ্যে একটা আলাদা নান্দনিকতা আছে। আমরা ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে ধরনের ডিভিশনটা দেখি, তার বাইরে গিয়ে আমি মনে করি আরও অনেক ভালো দল আছে। যেমন মরক্কো খুবই ভালো খেলেছে কালকে, যদিও তারা হেরেছে, কিন্তু দেয়ার আর সাম টিমস আর সো ওয়ান্ডারফুল। এদেরকেই আমাদের বেশি উৎসাহ দেওয়া উচিত। কিন্তু বলছেন যে ভিন্ন দলের সমর্থন করছেন, কিন্তু মেসির হাতে অনেকে কাপটা দেখতে যাচ্ছে। আপনি কি আসলে তেমনটা ভাবছেন কিনা? আমার মতো হয় মেসি খুব ভালো খেলেন, হি ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার। গত ম্যাচটাতে সে যা খেলেছে অসাধারণ। কিন্তু যে ভালো খেলবে সে কাপ পাবে। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির হাতে কাপ দিতে চাই না। আমি চাই যে দল জিতবে তার হাতেই কাপ যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।